ভোট কারচুপির নামে যে অভিযোগটা চলছে এই অভিযোগটা আসলে আমার চোখে পড়ে নাই। আমি যতটুকু দেখছি আমার নিজের থেকে সেটা হচ্ছে আমি দেখলাম যে হচ্ছে ভোটটা সুস্থভাবে হইতেছে সব হলে। আমার কাছে মনে হইতেছে এটা হচ্ছে তাদের হারের কিছু সংখ্যা থেকে তারা হচ্ছে এটা ভোটটা বয়কট করতে পারে। যদি ভোট বানচালের ষড়যন্ত্র করে থাকে কিংবা খারাপ কোনো মোটিভ থাকে, এই ভোট যদি বর্জন করার পরে খারাপ কিছু হয় তো অবশ্যই ষড়যন্ত্রকারীরা দায়ী। আমি সকাল থেকে যা দেখতে পাইছি আর কি এরকম টাইপের হচ্ছে কোনো কিছু হচ্ছে আমার চোখে হচ্ছে ধরা পড়ে না। আমার কাছে মনে হইতেছে এটা হচ্ছে তাদের হারের কিছু সংখ্যা থেকে তারা হচ্ছে এটা ভোটটা বয়কট করতে পারে। এটা হচ্ছে আমার নিজের কাছে হচ্ছে মনে হয়। আমি তো সবার এটা হচ্ছে আমার চোখে পড়ে নাই যে হচ্ছে সবাই এই ইয়াটা আশঙ্কাটা আছে কিনা তাদের ভিতরে। আমি দেখলাম শুধুমাত্র ছাত্র দল থেকেই তারা হচ্ছে ভোটটাকে হচ্ছে বয়কট করছে, কিন্তু হচ্ছে আমি সবারটা হচ্ছে আমি নিজে জানি না। কিন্তু আমি যতটুকু দেখছি আমার নিজের থেকে সেটা হচ্ছে আমি দেখলাম যে হচ্ছে ভোটটা সুস্থভাবে হইতেছে সব হলে। আমরা মোটামুটি চেয়েছিলাম একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য, কিন্তু এই পর্যন্ত আমরা যেটা দেখলাম সেখানে আমাদের চোখে তেমন ভোট কারচুপির নামে যে অভিযোগটা উঠছে তেমন আমাদের চোখে পড়েনি। কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেটা ভোট কারচুপি না, সেটা অনেক বিশৃঙ্খলা, দলের ভেতরে একটা দলের সাথে আরেকটা দলের একটু কথা কাটাকাটি যে বাকবিতণ্ডাটা হয়, এটা সব জায়গায় হয়। সানশাইন আটা ময়দা সুজি কিন্তু ভোট কারচুপির নামে যে অভিযোগটা চলছে এই অভিযোগটা আসলে আমার চোখে পড়ে নাই। আর আপনি যদি প্রত্যাশার কথা বলেন তাহলে আমাদের প্রত্যাশা হচ্ছে লেজুর ভিত্তিক কোনো রাজনীতি যেন আমাদের হলে না থাকে। আমরা হচ্ছে সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থীর যে আমাদের অধিকারগুলো আছে, আর যেন আমাদের ক্যাম্পাসের র্যাগিং কালচারের মতো কালচারগুলো যেন গড়ে না ওঠে। আমরা যেন আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী আমরা যে স্বপ্নের জাকসু, যে স্বপ্নের জাহাঙ্গীরনগর আশা করি, যে সংস্কৃতি রাজধানী নামে খ্যাত আমাদের জাহাঙ্গীরনগর, সেটা যেন আমরা পাই এবং আমরা আশা করি আমরা এই জাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর জাকসু পাবো এবং আমাদের স্বপ্নের জাহাঙ্গীরনগর বিনির্মাণে আমাদের সহায়তা করবে। অবশ্যই এটা ফলাফলের উপর একটা প্রভাব পড়বে, কিন্তু আমরা আশা করি দ্রুত এটা প্রশাসনের হস্তক্ষেপে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা আমাদের জনপ্রতিনিধি পেয়ে যাব। যদি কোনো ষড়যন্ত্র নিয়ে করে থাকে তারাই অবশ্যই এর জন্য দায়ী। যদি ভোট বানচালের ষড়যন্ত্র করে থাকে কিংবা খারাপ কোনো মোটিভ থাকে, এই ভোট যদি বর্জন করার পরে খারাপ কিছু হয় তো অবশ্যই ষড়যন্ত্রকারীরা দায়ী।